হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার বাইকটা হয়তো জানেন যে বাইকটা নিয়ে আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছিল, যার কারণে আমি প্রতিদিন আর ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে হয়তো লেট হয়ে গেল। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। সত্যি কথা বলতে বাইক না থাকার যে যন্ত্রণা বা কষ্ট, যার না থাকে সে বোঝে। আসলে এই কয়দিন আমার খুবই খারাপ লাগছে, কারণ আমার কাছে হয়তো শখের জিনিসটা ছিল না, আমার ইমোশনটা ছিল না। তো অনেকই খারাপ লাগছে আমার। আমি এই কয়টা দিন আসলে ভালো থাকতে পারি নাই, কেননা বাইকটা আমার সবকিছুতে আমার বাইকটা লাগবে এক কথায়। তো আমি 2-3 দিন ঢাকা গেলাম। তো ঢাকা যাওয়ার পর প্রথম দিন আমার বাইকটা রিপেয়ার করতে পারি নাই। তো তারা 2-3 দিন সময় নেয়। তো তারপরে আমি গতকাল যাই ঢাকাতে। ঢাকা যাওয়ার পর ঢাকা গিয়ে আমি বাইকটা কালকে রাত্রে 12টা বেজে যায় আমার আস্তে আস্তে। তো আমি রাতটা আর বাসায় যাই না, আমি সিরাজগঞ্জে ছিলাম আমার এক ছোট ভাইয়ের বাসায়। তো সেখানে রাত্রে থাকার পর আজকে বাসায় যাচ্ছি। তো ভাবলাম বাসায় যাচ্ছি, একটা ভিডিও করা যাক, নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সেই উদ্দেশ্যে আসলে বের হওয়া। এখন চলে যাব বাড়িতে, কারণ এই কদিন আমি না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি, না ঘুমাইতে পারছি। এক কথায় বলতে গেলে কোনো কিছুই না, কারণ বাইক ছাড়া আমার একটু ভালো লাগে না। আমার ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম আগে আমার বাইক দেখতে হবে, বাইকের চাবি খুঁজতে হবে। আমার যে কোনো জায়গায় যাইতে হলে আমার বাইকটা নিয়ে যাইতে হবে, কারণ এক কথায় আমি তাকে ছাড়া চলতে পারি না। এই কয়টা দিন হয়তো আমার অনেক কষ্ট হয়েছে, তারপরে ছিলাম। তো বাইকটা অনেকটাই ক্ষতি হয়েছিল, বলার মতো না। তো অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার ছিল, যার কারণে আমি সাথে সাথে রিপেয়ার করতে পারি নাই। মোটামুটি আমার বাইকটা রিপেয়ার করতে 50+ খরচ হয়ে যায়, কারণ সামনের যে কিট, লুকিং গ্লাস, হ্যান্ডেল বার সবকিছুই মানে একদম ভেঙে শেষ হয়ে গেছিল। আসলে এক সাইড মাইর খাইছিল। আসলে এক সাইড মাইর খেলে তার এক সাইড পরিবর্তন করা যায় না, অবশ্যই তখন দুই সাইডে পরিবর্তন করতে হবে। তো তারপর দুই সাইডে পরিবর্তন করে ইনশাল্লাহ এখন সবকিছু ঠিকঠাক, একদম নতুনের মতন একটা ভাইব পাচ্ছি। মনে হচ্ছে নতুন বাইক চালাচ্ছে, একদম শোরুম থেকে নিয়ে আসলাম, কারণ সবকিছুই তো চেঞ্জ। একদম নতুনের ফিল পাবো না তো কিসের ফিল পাবো? তো এখন আছি আমরা সিরাজগঞ্জের মধ্যে। এটা হচ্ছে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো বাসায় যাওয়ার জন্য বের হয়েছি। আসলে বের হবো সকাল সকালই, বাট যে কোনো কারণে একটু লেট হয়ে যায়, যার কারণে আমার বাড়িতে যেতেই হবে। কারণ আব্বু আম্মু জানে যে অ্যাক্সিডেন্ট করছিলাম, তারা তো ভাঙা বাইকটা দেখেনি। তো তারা বললো যে বাড়িতে বাইকটা নিয়ে আমরা দেখবো তো কেমন হয়েছে। আসলে বাবা মারও অনেক কষ্ট হয়েছে, কারণ ছেলের ইমোশনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে বাবা মা একটু কষ্ট পাইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটা যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তত কত কষ্ট না পাইছি, তার থেকে বেশি কষ্ট হয়েছে আমার ভাইয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে। তো আল্লাহ না সব তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ যেভাবে বাইকটা নিয়ে পড়ছিল বা গাছের সাথে ধাক্কা খাইছিল, এখানে আমার ভাইয়ার অনেক গুরুতর একটা অবস্থা হয়ে যাওয়ার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না। সবাই তিনজন ছিল, মোটামুটি সবাই অল্পের উপর দিয়ে গেছে যায়। তো সেটা নিয়ে একটু বেশি কষ্ট, কারণ যদি আমার ভাইয়ার কিছু হয়ে যাইতো
অনেক বড় ধরনের যদি কিছু হয়ে যেত তাহলে হয়তো সহ্য করতে পারতাম না, কারণ সব ক্ষেত্রে আমাকেই বলতো যে আজ তোর বাইকের জন্য আমার ছেলেটার এই অবস্থা। বাপ মা এই কথা বলতো, সবাই বলতো যে তোর বাইকটার জন্য হয়তো এই অবস্থা, যদি তোর বাইকটা না থাকতো তাহলে হয়তো চালাইতো না, কোনো ক্ষয়ক্ষতি তেমন হইতো না। এর জন্য আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আসলে নতুন নতুন চালাতে গেলে একটুখানি অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিক, বাট অল্প করতে গেছে, এটা আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো দেখা হবে আবার সামনে নতুন ভিডিও নিয়ে, বাকি কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।